আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। বছরের সব ফলে আমাদের খাওয়া উচিত, তবে কিছু কিছু ফল না খাওয়াই উচিত। কারণ হচ্ছে কিছু ফল খেলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না। যখন আমাদের সমস্যা হয় তখন আমরা আসলে বুঝতে পারি যে এই ফলটা খাওয়ার পর আমাদের এই সমস্যা হয়েছিল। তো আসলে আমরা অনেক সময় দেখা গেছে যেসব ফল শহরের মধ্যে কিনে খাই ওইসব ফল কিন্তু গ্রামের মধ্যে কিনতে হয় না। গ্রামের মধ্যে ওইসব ফল দেখা গেছে বাগানের মধ্যে এমনিতে পড়ে থাকে। কিন্তু তো আমি চিন্তা করলাম যখন গ্রামে গেছি তাহলে ওই ফলটা অবশ্যই একটু খাই, কারণ আমি সিজনের সব ফলে একটু একটু করে খাওয়ার চেষ্টা করি, কারণ এক এক ফলে এক এক ধরনের ভিটামিন আছে। তো আসলে যে ফলটা খাওয়ার পর আমার প্রবলেম হয়েছিল সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিছুদিন আগে তো আমি গ্রামে ছিলাম, তো আমি একটা ফল সেটা হচ্ছে ঢেউয়া। তো ঢেউয়াটা কিন্তু আমাদের বাড়িতে ঢেউয়া গাছ ছিল, এখন বর্তমানে নাই, গাছটা নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে আমার আপুর বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতে কিন্তু ঢেউয়া গাছ প্রচুর। তো পরে আমি ওখান থেকে ঢেউয়া খেলাম। ঢেউয়া খাওয়ার পরে আমার মানে এটা হচ্ছে গত বছরও আমার এরকম প্রবলেম হয়েছিল। তো আসলে আমি ঢেউয়ার পরিমাণটা বেশি একটা খাইনি, যেহেতু গত বছর খাওয়ার পর আমার প্রবলেম হয়েছিল, সেজন্য আমি এবছর মানে অল্প করে খেয়েছিলাম। আর এই ঢেউয়াটা হচ্ছে লবণ মরিচ দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তো আমি হচ্ছে একটু ঢেউয়া খেয়েছিলাম। খাওয়ার পরে কিন্তু আমার পেট ব্যথা আরম্ভ হয়েছিল। তারপরে আমি মানে পেট ব্যথা করছিল, পরে কিছুক্ষণ পরে আবার ওটা ঠিক হয়ে গেছে। এরপরে এটা আমি ঢেউয়াটা খেয়েছিলাম বিকেলবেলা, আর রাতে যখন আমি ভাত খেয়েছিলাম তখন দেখি আমার বুক ব্যথা করতেছিল। তা আসলে তখন আমি বুঝতে পারিনি যে ঢেউয়ার কারণে আমার বুক ব্যথাটা করতেছে। পরের দিন সেম দুপুরবেলা আবার ভাত খাওয়ার পরে আমার বুক ব্যথা করতেছে। মানে আমার এটা হচ্ছে ঢেউয়াটা খাওয়ার পরে কিন্তু আমার গ্যাসের পরিমাণ এতটা বেড়ে গেছে, সেই জন্য কিন্তু আমার বুক ব্যথাটা করতেছিল। তো আমি প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু নেক্সট টাইমে আমি বুঝতে পারছি যে ঢেউয়ার কারণে কিন্তু আমার সমস্যাটা হচ্ছে। যাদের আমার মতো অনেক বেশি গ্যাস আছে তারা অবশ্যই ফল খাওয়ার সময় চিন্তা করবেন, চিন্তা করে খাবেন, কারণ অনেক ফল খেলে কিন্তু গ্যাস অনেক বেড়ে যায়, সেজন্য অবশ্যই অল্প করে খাবেন। আর আমি ঢেউয়াটা মনে হয় আর যদি বেঁচে থাকি আর কখন ঢেউয়া খাবো না, কারণ হচ্ছে ঢেউয়া আমার এতটা প্রবলেম হয়েছিল। ঢেউয়া খাওয়ার পরে 20 টাকার ঢেউয়া খাওয়ার পরে কিন্তু আমার অনেক টাকার ওষুধও খেতে হয়েছিল। মানে গ্যাস্ট্রিকের আমি ট্যাবলেটের পাশাপাশি পরে লিকুইডটা শুরু করে দিয়েছিলাম, কারণ লিকুইডটা খাওয়ার পরে আমার একটু ভালো লেগেছিল। আর আল্লাহর রহমতে এখন আমার ভালোই লাগতেছে, কারণ হচ্ছে এই ঢেউয়ার কারণে কিন্তু আমার গ্যাসের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছিল। তো আপনারা অবশ্যই ঢেউয়া খাওয়ার সময়, ঢেউয়া কেন সব ফলে যে বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, খাওয়ার পরে অবশ্যই কম করে খাবেন। আর হচ্ছে ঢেউয়া খাওয়ার অবশ্যই ঢেউয়া আমার মনে হয় যাদের গ্যাস আছে তারা না খাওয়াই উচিত, কারণ হচ্ছে আমি মনে হয় খাবো না, কারণ হচ্ছে ঢেউয়া যেহেতু আমার খাওয়ার পর এতটা প্রবলেম হয়েছিল। তো অবশ্যই সবাই সাবধানে থাকবেন। আসলে আমি যখন বুঝতে পারি যে এইটা খেলে সমস্যা বা ওটা খেলে সমস্যা, সেটি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা সতর্ক হন। তো সবসময় আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের উপকার আসে, আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।